আমি এখানে এই ভিডিওটিতে দশম শ্রেণীর এই যে বইটি আছে যে টেস্ট পেপার এটি 21-22 টেস্ট পেপারের এই ইতিহাসের এই পেজটি এটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি এবং সাহায্য করব টেস্ট পেপার সলভ করতে। আচ্ছা, এখানে দেখো এই যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলো বলছি না, কারণ এই যে পেজটার শেষের দিকেই এমসিকিউগুলোর উত্তর দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসো, এই যে চিপকো আন্দোলন নেতৃত্ব কে দিয়েছিলেন? চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে। আচ্ছা, ওহাবি শব্দের অর্থ কী? নবজাগরণ। আচ্ছা, ছাপার অক্ষরে প্রথম ধর্মীয় গ্রন্থ কোনটি? কৃপা শাস্ত্রের অর্থবেদ। বইটি লিখেছিলেন মনোয়েল দা সাম্পুসাও, ঠিক আছে। আচ্ছা, মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, সত্য মিথ্যা নির্ধারণ করতে বলা হয়েছে। নীলদর্পণ নাটক প্রথম নাটক যা ইংরাজি ভাষায় অনুদিত হয়? না, এটা মিথ্যা। আচ্ছা, দাবা খেলার জন্ম হয় ভারতে, সত্য। মহারানীর ঘোষণাপত্রের দ্বারা ভারতীয়দের দত্তক নেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়, এটা মিথ্যা, বরঞ্চ দত্তক নেওয়ার অধিকার দেয়া হয়। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন, সত্য। আচ্ছা, ম্যাচিং দেখো, ক্যালকাটা ফিমেল স্কুল এটা বেথুন। উইলিয়াম বেন্টিক এখানে সতীদাহ প্রথা। আচ্ছা, নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। আর অ্যাংলো হিন্দি স্কুল এটা রাজা রামমোহন রায়, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ওই ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আসো বিবৃতি। আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথি। এখানে বিবৃতিতে কোনটা ঠিক হবে বলতে হবে। এগুলির মধ্যে থেকে ভারতীয় জনগণকে বিশ্লেষণ করা যায়। আচ্ছা, উডের ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কাটা। এখানে তিনি প্রথম ধর্ম ও সমাজকে আধুনিক করতে পাশ্চাত্য শিক্ষার উপযোগিতা উপলব্ধি করেন। আচ্ছা, তারপরে হচ্ছে আধুনিক এখানে হচ্ছে আচ্ছা নির্বিদ্রোহে বাংলা মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কারণ মধ্যবিত্ত শ্রেণী নীল চাষের অপকারিতা উপলব্ধি করে। আচ্ছা, এখানে হচ্ছে বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়। বিবেকানন্দকে কেন বলা হয় জিজ্ঞাসা করেছে। এখানে তার দৃপ্ত ভাবধারার কারণে তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়। আচ্ছা, কিছু শর্ট কোশ্চেন আছে। আধুনিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য। আধুনিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য বলতে গেলে বলতে হয় যে আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ এবং গুহাবাসী মানুষের জীবন থেকে শুরু করে এখানে বর্তমানকালে ইন্টারনেটের দুনিয়া সবই এর আলোচনার বিষয়বস্তু। খেলাধুলার ইতিহাস সম্পর্কে কী জানো? প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত খেলাধুলা যেভাবে বিবর্তিত হয়েছে, সমাজ জীবনে যা যা প্রভাব ফেলেছে সবই এর গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, কাঙাল হরিনাথ বিখ্যাত কেন? গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক, স্পষ্টবক্তা, নির্ভীক, লড়াকু, প্রতিবাদী ব্যক্তিত্ব। সারা জীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, কিন্তু অন্যায়ের সঙ্গে কখনো আপোস করেননি। আচ্ছা, তারপরে যে প্রশ্নটাতে আসছি, শর্ট কোশ্চেন। এখানে বলা হয়েছে জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট 1813 খ্রিস্টাব্দে চার্টার আইন পাস করে তাতে বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি বছর 1 লক্ষ টাকা বরাদ্দ করবে, এবং এই উদ্দেশ্য পূরণ করতে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠন করা হয়। আচ্ছা, তারপরে বলছে নির্বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। খ্রিস্টান মিশনারি বলতে আমরা রেভারেন্ড লং সাহেবের কথা জানতে পারি। তিনি নীলদর্পণ নাটক অনুবাদ করে তিনি যে তার জেল জরিমানা হয়েছিল, এই কৃচ্ছ সাধন তিনি করেছিলেন, সেই জন্য তার ভূমিকা অসামান্য। আচ্ছা, বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা। রাধাকান্ত দেব কিন্তু যে ক্যালকাটা ইউনিভার্সিটির সব ব্যবচ্ছেদ এতে উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া তিনি নারী শিক্ষার ক্ষেত্রেও প্রচুর উদ্যোগ নিয়েছিলেন। তিনি তার ঘরে যে সমস্ত মেয়েরা ছিল তাদের পড়াশোনার উদ্যোগ নিয়েছিলেন। তিনি পুরস্কার বিতরণের ব্যবস্থাও রেখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, নীলকর কারা? যারা নীল চাষি, যারা চাষিদের দাদন দিয়ে অগ্রিম অর্থ দিয়ে নীল চাষে বাধ্য করতো, তারা হচ্ছে নীলকর। এবং যদি নীল চাষ করতে অস্বীকার করতো তখন তাদের উপর অত্যাচার চলতো। আচ্ছা, তালিকায় মোহাম্মদিয়ার গুরুত্ব, যদি গুরুত্ব বলি তাহলে এটা হবে
এর কথার অর্থ হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত পথ। তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ মোহাম্মদ প্রদর্শিত পথ। এটি ছিল একটি মুসলিম পুনরুজ্জীবনের আন্দোলন। ঠিক আছে। আব্দুল ওহাব নামে একজন জনৈক ব্যক্তি অষ্টাদশ শতকে আরব দেশে এই আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন, এটা ওহাবি আন্দোলন নামে পরবর্তীকালে প্রচলিত হয় এবং ভারতে ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন মুসলিম সন্ত শাহ উল্লাহ এবং তার পুত্র আজিজ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারার উদ্দীপ্ত করেছিল। আনন্দমঠ উপন্যাসই বন্দে মাতরম গানটি লেখা হয়েছিল এবং বিপ্লবীরা সেই গান গেয়েই তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পদক্ষেপ নেয় এবং সেখানে শক্তির আরাধনার কথাও বলা হয় এবং দেশমাতৃকাকে দেবী রূপে কল্পনা করে, মা হিসেবে কল্পনা করে সেখানে পুজো করার মতন মানসিকতা যেটা তৈরি করা হয়েছিল, যে দেশমাতৃকাই হচ্ছে প্রধান আরাধ্য দেবী। ঠিক আছে। আনন্দমঠ উপন্যাসের মাধ্যমেই এটা সাধারণ মানুষের মধ্যে জাগরিত হয়েছিল। আচ্ছা, ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? কারণ ইলবার্ট বিলে বলা হয়েছিল যে শুধু ইউরোপীয়রাই বিচারক হতে পারবে তা নয়, ভারতীয়রাও বিচারকের আসনে বসতে পারবে। এই কথার বিরোধিতা করেছিল ব্রিটিশরা। ঠিক আছে। কারণ তারা চায়নি যে ভারতীয়রা বিচারকের আসনে বসুক। হিন্দু মেলার ঐতিহাসিক গুরুত্ব কী? হিন্দু মেলা দেশপ্রেমের ভাব জাগরিত করেছিল এবং জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে হিন্দু মেলার কিন্তু বিশেষ গুরুত্ব ছিল। আচ্ছা, শিক্ষিত সমাজ কেন 1857 সালে বিদ্রোহকে সমর্থন করেনি? তার কারণ তারা ভয় পেয়েছিল। তারা চায়নি যে ব্রিটিশ যারা শাসক রয়েছে তাদের চটাতে, কারণ তাদের মাধ্যমে তাদের যে সন্ততিরা ভালো লাভজনক পদে চাকরি পাচ্ছে এবং তাদের সমাজে তারা প্রতিষ্ঠিত হচ্ছে। সেই জন্য সেই কারণে তারা এই বিদ্রোহকে সমর্থন করতে পারেনি। আর দ্বিতীয় হচ্ছে তারা ধর্মীয় কারণে বিদ্রোহ হয়েছিল এই ধরে নিয়ে কাউকেই চটাতে চায়নি এবং সেই জন্য এই বিদ্রোহে অংশগ্রহণ করতে চায়নি। কাকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়। গোলদিঘিতে অবস্থিত এবং গোলদিঘির গোলামখানা মানে এখানে যারা এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরোয় তারা সবাই গোলাম, ব্রিটিশদের গোলাম হয়ে যায়। ঠিক আছে। এই জন্য এই কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়। রবীন্দ্রনাথ কেন ভারতের প্রচলিত শিক্ষাকে প্রাণহীন বলেছেন? কারণ ভারতের প্রচলিত শিক্ষা পুঁথি মুখস্থ করার ওপর নির্ভরশীল ছিল। মানে বই মুখস্থ করে সেই অনুযায়ী লেখার পরে নাম্বার পাওয়া, এইটা তার মাধ্যমে যে অন্তরের জাগরণ হওয়া, অন্তরের বিকাশ হওয়া, মননে চিন্তনে উৎকর্ষতা লাভ করা, মুক্ত চিন্তার অনুসারী হয়ে ওঠা, সেটা কখনোই হতো না। সেই জন্য তিনি প্রচলিত শিক্ষার বিরোধিতা করেন। কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? এটা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যারা সিভিল সার্ভেন্ট আসতো, যারা ব্রিটেন থেকে আসতো, তারা বাংলা জানতো না এবং সেই কারণে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে কিনা করা হয়, যাতে তাদেরকে বাংলা শেখানো হয়। ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী মৌলিক কৃতিত্ব দেখিয়েছিলেন? তিনি ছাপাখানার ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব যেটা দেখিয়েছিলেন, তিনি অনেক বেশি উন্নত মানের ছাপাখানার পদ্ধতি ব্যবস্থা করেছিলেন এবং তিনি যেটা হচ্ছে তার পুত্রকেও সেখানে ছাপাখানা যাতে উন্নত বিকাশ করতে পারে সেই জন্য তাকে পঠন পাঠনের জন্য বিলেতেও পাঠিয়েছিলেন সুকুমার রায়কে। ঠিক আছে। তার একটা নিজস্ব ছাপাখানাও ছিল।